আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম। আজকে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। রাইজেন সিরিজের মাদারবোর্ড যেগুলো বাজারে পাওয়া যাচ্ছিল না, প্রিভিয়াস যে ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে মাদারবোর্ড আমাদের ইনস্টক হবে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে 5600 জি প্রসেসরের সাথে কোন কোন মাদারবোর্ড নিলে কিরকম পারফরমেন্স পাবেন, প্রাইসটা বলে দিব। ইন্ডিভিজুয়াল 3 বছরের ওয়ারেন্টি থাকতেছে এবং প্রসেসরগুলো কোনটা কোনটা নিলে আপনার পারফরমেন্স কেমন পাবেন এবং র্যাম কতটুকু নিলে একটা পিসি আপনি কি কাজের জন্য বিল্ড করতে পারবেন, আজকে টোটাল ভিডিওটা শেয়ার করব। যদি ভালো লাগে তাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পিসির কোটেশন থাকলে আমাদের জানাবেন, আমরা আপনাকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে বলতেছি যে আমরা আজকে শুধু রাইজেন যে প্রসেসর বাজারে আছে, এএমডি সিরিজের যে রাইজেন যে প্রসেসরগুলো বাজারে পাওয়া যায়, ওই প্রসেসরগুলো এএমডির জন্য এই মাদারবোর্ড মানে প্রসেসরের জন্য এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখন সর্বনিম্ন আমাদের কাছে যেই মাদারবোর্ডটা আছে এটা হচ্ছে আপনার গিগাবাইটের 520 সিরিজের একটা মাদারবোর্ড, যেটা S2H মডেল। এখন বেসিক্যালি কি ঘটনা ঘটে যে 5600 যে একটা প্রসেসর, যে প্রসেসরটা কিন্তু আমরা গত 6 মাসের মধ্যে দেখছেন যে কোনো কাস্টমার কিন্তু আমাদের কাছে একটা পিসি বিল করে নিছে, মিনিমাম 20,000 টাকা দিয়ে একটা প্রসেসর কিনছিল, তারপরে 18,000 টাকা, 16, 15। এখন কিন্তু প্রসেসরের প্রাইস 14,500 থেকে 15,000 টাকার মধ্যে স্টেবল আছে। এখন প্রসেসরের ক্যাটাগরি দুইটা হয়ে গেছে। একটা অনেকে বলতেছে যে অরিজিনাল অথরাইজ, যেটা স্ক্যান করে আপনার টিকমার্ক দিচ্ছে, ওটা অরিজিনাল বলতেছে। আর আরেকটা প্রসেসর আছে আনঅফিশিয়াল, যেটা আপনার হচ্ছে স্ক্যান করলে টিকমার্ক আসে না। এখন যদি বলে যে দুইটা প্রসেসরের মধ্যে ডিফারেন্স কি, দুইটা প্রসেসরের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই। দুইটা প্রসেসরই আপনার অরিজিনাল প্রসেসর এবং দুইটারই আপনার 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখন এই প্রসেসরগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হচ্ছে 14,500 থেকে 15,000 টাকার মধ্যে। আমরা এখানে যে মাদারবোর্ডটা প্রথমে বললাম এটা হচ্ছে গিগাবাইটের 520 S2H মাদারবোর্ড। এই মাদারবোর্ডের র্যাম স্লট দুইটা। এটা কিন্তু 5600 জি প্রসেসরের সাথে যে বেসিক মানে 7,100 টাকা বলতেছে আমরা এই বোর্ডটার দাম। এখন এই বোর্ড দিয়ে কিন্তু 5600 জি দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারবেন। এছাড়া চাইলেও আপনি একটা যখন 1650 কার্ড নিতে চাচ্ছেন, ওটার সাথে আপনার Ryzen 5 5500 বা 5600X দিয়ে বিল্ড করা যায়, কিন্তু সেক্ষেত্রে এই মাদারবোর্ড যথেষ্ট না। যখন 5600X দিয়ে বা 5700G দিয়ে 5800X দিয়ে পিসি বিল্ড করবেন, কম বাজেটে মাদারবোর্ড চাচ্ছেন, ওইগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এই মাদারবোর্ডটা র্যাম স্লট দুইটা আছে, এটাতে Gen 3 NVMe সাপোর্ট করে এবং এটার প্রাইস 7,100 টাকা, এটার ওয়ারেন্টি 3 বছর। আর 5600Gর সাথে সবসময় চেষ্টা করবেন 16GB র্যাম দিয়ে পিসিটা বিল্ড করে নেওয়ার জন্য। তাহলে GTA 5, Adobe Premiere Pro, Adobe After Effects, Filmora, Maya, 3D Max রেন্ডারিং এর যে সফটওয়্যারগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন 16GB র্যামের সাথে। আর ভালো মানের একটা NVMe নেবেন, তাহলে পারফরমেন্সটা সবসময় ভালো আসে। এই মাদারবোর্ডের পরে আমরা যেটা নিয়ে কথা বলবো 450 সিরিজের একটা মাদারবোর্ড, এটা MH। এই বোর্ডটার আমরা প্রাইস রাখছি 7,600 টাকা, এটার ওয়ারেন্টি 3 বছর। এটা তো র্যাম স্লট দুইটা, Gen 3 NVMe সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটাও বেশ ভালো মানের মাদারবোর্ড, 5600Gর সাথে আপনি এটা ইউজ করতে পারেন। আর তেমন কিছু বলার নেই। এগুলোর ফিচারগুলো আমরা যখন আপনাকে বোর্ডের মডেল নাম্বার দিয়ে বলে দিব, তখন ইউটিউব বা আপনি যখন গুগলে সার্চ করবেন তখন এই মডেলটা লিখে সার্চ করলে এটার পোর্ট কী অবস্থায় আছে বুঝতে পারবেন। এখন বাংলাদেশের বাজারে সবসময় বোর্ড পাওয়া যায় না, এই জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা। আমরা কিন্তু গত 1 মাসে কিন্তু প্রসেসরের দাম কমতেছে, কিন্তু বাজারে কিন্তু ভালো মানের বোর্ড অ্যাভেলেবল ছিল না, বা অথরাইজ যারা কোম্পানি তাদের কাছেও বোর্ড চাইলে তারা বোর্ড দিতে পারতেছিল না। পরে থার্ড পার্টির কাছ থেকে আমরা এই বোর্ডগুলো সংগ্রহ করেছি এবং এগুলো বেস্ট একটা প্রাইসের চেষ্টা করতেছি। যদি এর পরে আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে চান, তাহলে এই প্রাইসে আমাদের কাছ থেকে বোর্ডগুলো কালেকশন করতে পারবেন। এবং প্রতিটা বোর্ডের কিন্তু 3 বছর ওয়ারেন্টি, এটা 3 বছর ওয়ারেন্টি আছে, 7,600 টাকা। এটা মডেল হচ্ছে B450MH। এরপরে যে মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার 520 সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা বেস্ট, 5600Gর সাথে বেস্ট। এখন কেন আস্তে আস্তে বোর্ডগুলোর দাম বাড়তেছে বা কেন একটা বোর্ড আপনি 10-15,000 টাকা দিয়ে পারচেস করবেন? এখন আপনি একটা বোর্ডে অনেক সময় অনেক কাস্টমার 32GB র্যাম ইউজ করে, একটা দামি গ্রাফিক্স কার্ড ইউজ করে, 2-3টা হার্ড ড্রাইভ ইউজ করে যাতে স্টোরেজের কাজ করে, তখন বোর্ডটার উপরে একটা ভালো প্রেশার আসে। এখন যখন আপনি একটা নর্মাল বোর্ড নেবেন এবং ওই প্রেশারটা যখন বোর্ড নিতে পারবে না, তখন কিন্তু বোর্ড পারফরমেন্স ল্যাগ করবে, বটলনেক দিবে। এজন্য চেষ্টা করবেন যে আপনি যেই প্রসেসরটা নিচ্ছেন ওই প্রসেসরের সাথে কোন বোর্ডটা সুইটেবল সেই বোর্ডটা পারচেস করবেন। যেহেতু এখন প্রসেসরের দাম 14,000 থেকে 14,500, 15,000 টাকায় পাওয়া যাচ্ছে, চেষ্টা করবেন একটা বোর্ড মিনিমাম 10,000 টাকার মধ্যে পারচেস করার জন্য, তাহলে পিসিটার পারফরমেন্স বেশি আসবে। এখন আপনারা একটা বোর্ড বোর্ড কিনে পিসি বানান, আপনারা আমাদেরকে যখন বলেন যে পিসিটার পারফরমেন্স আসতেছে না, আমরা কিন্তু সেটা বুঝি, কিন্তু আমরা কিন্তু প্রচুর পিসি সেল করি, এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে কোন বোর্ডটার সাথে কোন প্রসেসরটা নিলে, 16GB র্যাম কোন NVMeটা নিলে পারফরমেন্সটা বেস্ট আসবে। আচ্ছা, এই বোর্ডটা কিন্তু মডেল DS3H, এটা র্যাম স্লট 4টা আছে, এটা প্রাইস 8,300 টাকা, 520 সিরিজের মাদারবোর্ড, গিগাবাইট ব্র্যান্ডের, 3 বছর ওয়ারেন্টি, র্যাম স্লট 4টা, আর বেশ কিছু ফিচার আছে। এটাতে হচ্ছে গ্রাফিক্স কার্ডের স্লট একটাই আছে, PCI Gen 3 সাপোর্ট করবে বলে দিছে, আর তেমন কিছু বলার নেই। HDMI আবার
HDMI এবং DVI পোর্ট আছে, আপনি HDMI দিয়ে কানেক্ট করতে হবে মনিটরের সাথে। আর 3 বছর ওয়ারেন্টি, 8,300 টাকা, 520 DS3H। এরপরে যে বোর্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 450-এর Pro VDH Max। এই বোর্ডটা কিন্তু বাজারে যখন অথরাইজ যারা কোম্পানিরা বোর্ড নিয়ে আসছিল তখন কিন্তু এই বোর্ডটা আমরা 8,000 টাকায়ও সেল করছি, 7,500 টাকায় সেল করছি গত 1-1.5 বছর আগে। কিন্তু এখন হঠাৎ করে বোর্ডের দাম বেড়ে গেছে, এখন এই বোর্ডটা কিন্তু এখন অলমোস্ট 9,300 টাকা প্রাইস, এবং এটারও 3 বছর ওয়ারেন্টি। এই বোর্ডটাতেও র্যামের স্লট 4টা আছে, 4টা স্লটে র্যাম ইউজ করতে পারবেন, তবে সবসময় ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করবেন। এটা তো গ্রাফিক্সের স্লট একটা, এবং সর্বোচ্চ বলতেছে যে 3466 মেগাহার্জের র্যাম কাজ করবে। আমরা তো বেসিক্যালি যারা পিসি বিল্ড করি ওই 3200 মেগাহার্জের সাথে Ryzen 5 5600 দিয়ে পিসি বিল্ডগুলো ট্রাই করি, কিন্তু চেষ্টা করবেন যে 3622 দিয়ে কিন্তু পিসি বিল্ড করবেন। 5600G 3622 দুটো 8GB র্যাম, 980 বা 970 ইউ প্লাসে 500GB একটা NVMe, আর এই বোর্ড মানে একটা ভালো লেভেলের যে পারফরমেন্স আপনি তখনই পাবেন। এখন বাজেটটা আপনার কাছে, আপনি যেভাবে বাজেট করে পিসি বিল্ড করবেন ওইভাবে পারফরমেন্স পাওয়ার চেষ্টা করবেন। এখানে এই বোর্ডটার প্রাইস 9,300 টাকা। এটা B450M Pro VDH Max, 4টা র্যামের স্লট আছে। 5600Gর সাথে এই বোর্ডটা যায়, যে Ryzen 5 5500 প্রসেসরটা যেটা আছে ওটার সাথেও কিন্তু এই বোর্ডটা যায়। তখন 1650 কার্ড নিয়ে নেবেন, যে কার্ডটার প্রাইস PNY সেল করতেছে 19,500 টাকা, MSI 20,000 টাকা, বা 1660 সুপার যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে আছে অ্যাভেলেবল, ওই কার্ড দিয়ে কিন্তু আপনি একটা যেই প্রসেসরে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নাই তার সাথে একটা কার্ড নিয়ে একটা বোর্ড দিয়ে পিসি বিল্ড করে ফেলতে পারেন। এখন 5600G প্রসেসরের সাথে আমরা যেই মাদারবোর্ডগুলো নিচ্ছি এগুলো পিসি বিল্ডের প্রাইস অলমোস্ট সর্বোচ্চ একটা কাস্টমার 50,000 টাকা পর্যন্ত বাজেট পিসি বিল্ড করে মনিটর বাদে। আর যদি আপনি বাজেট থাকে একটা পিসির জন্য 65 থেকে 70,000 টাকা, তখন চেষ্টা করবেন যে বোর্ড এগুলোর মধ্যে যেটা চয়েস করার জন্য প্রসেসরটা গ্রাফিক্স কার্ড ছাড়া নেবেন এবং একটা গ্রাফিক্স কার্ড নেবেন। আচ্ছা, এখানে আমরা অরাসের যেই বোর্ডটা চলে আসলাম, এটা হচ্ছে গিগাবাইটের ভার্সন অরাস। এটা এক মডেলটা হচ্ছে A520M অরাস এলিট, 520-এর অরাস এলিটে, এটাও 4টা র্যামের স্লট। এটার প্রাইস রাখা হচ্ছে 9,900 টাকা। আর এটার গ্রাফিক্স কার্ডের স্লটও একটা আছে, Gen 3 NVMe সাপোর্ট করবে। আর র্যামের মেগাহার্জ আপনার সর্বোচ্চ 3600 মেগাহার্জের র্যাম, এটা তো আপনি ইউজ করতে পারবেন বেটার পারফরমেন্সের জন্য। আর এই বোর্ডটা বেশ একটা ভালো মানের বোর্ড, হেভি বোর্ড। আপনি যখন একটা ভালো মানের বোর্ড নেবেন অবশ্যই পারফরমেন্স ভালো আসবে। বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ফোর্স করে একটা ভালো বোর্ড নেওয়ানোর জন্য, কারণ আপনি একটা পিসি যখন বিল্ড করে ফেলবেন পারফরমেন্স পাবেন না, তখন কিন্তু আপনি দোকানে যে বোর্ড চেঞ্জ করতে গেলেও কিন্তু আপনাকে প্রাইস লস করে একটা বোর্ড চেঞ্জ করতে হবে। আর প্রথম থেকে যখন ভালোভাবে একটা পিসি বিল্ড করার জন্য আপনি গুছিয়ে প্রোডাক্ট চয়েস করে নেবেন, এটা আপনারই ভালো। আর এই বোর্ডটার প্রাইস 9,900 টাকা, 520 অরাস এলিট। 520-এ কিন্তু আসুসেরও টাপ গেমিং সিরিজের বোর্ডগুলোর সাথে এটা বিট করে। টাপ গেমিং সিরিজ বোর্ডগুলোর দাম 10,500 টাকা আশেপাশে চলতেছে, সেক্ষেত্রে এটা ডিসকাউন্ট কমে পাচ্ছেন 9,900 টাকা। 3 বছরের ওয়ারেন্টি আছে, প্রতিটা বোর্ড 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর ব্র্যান্ডের বোর্ড সবসময় ভালো পারফরমেন্স দেয় এবং নষ্ট কম হয়। এবার 450 সিরিজের অরাস এম, 5600X, 5800X, 5500, 3500, যারা ওই প্রসেসরগুলো দিয়ে বিল্ড করতে চান, 5700G, তারা এই বোর্ডটা দেখতে পারেন। এই বোর্ডটার প্রাইস হচ্ছে আপনার অরাস এম 9,900 টাকা। ওইটা 520 অরাস এলিট ছিল, এটা 450 অরাস এম, সেম প্রাইস। এটারও সেম প্রাইস, তবে এটার গ্রাফিক্স কার্ডের স্লট 2টা কিন্তু, এবং এটার প্রাইস র্যামের স্লট 4টা আছে, এটার প্রাইস 9,900 টাকা, 3 বছর ওয়ারেন্টি আছে। আর আমি আবার বলে দিচ্ছি যে আপনি মডেলটা ভালো মতো গুগল করবেন, স্পেসিফিকেশন আর ভালো পাবেন। এরপর যে বোর্ডটা আসতেছে B450 অরাস এলিট। এই বোর্ডটা খুব পপুলার একটা বোর্ড এই বাজারে। এটা 10,300 টাকা, ছিল না বাজারে কিছুদিন, এখন অ্যাভেলেবল হয়েছে, আমাদের কাছে আছে। 10,300 টাকায় পারচেস করতে পারবেন। যে প্রসেসরগুলোর কথা বলছি, 5600X, 5600G, আপনার হচ্ছে 4600G, 4650G, আপনি সব প্রসেসর কিন্তু এই বোর্ডটাতে একটা স্মুথ পারফরমেন্স পাবেন। যারা 16GB র্যাম দিয়ে একটা Gen 3 একটা NVMe দিয়ে পিসি বিল্ড করে নেবেন, চেষ্টা করবেন একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য, তাহলে পারফরমেন্স আরও ভালো আসবে। এই বোর্ডটার প্রাইস 10,300 টাকা, 3 বছর ওয়ারেন্টি, B450M অরাস এলিট। এরপরে যে বোর্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওয়াইফাই সহ বোর্ড, MSI-এর। আমি এর আগে 450 Pro VDS Max নিয়ে কথা বলছি, আর এটা হচ্ছে আপনার 550M মর্টার ম্যাক্স ওয়াইফাই। যারা একটু ওয়াইফাই সাপোর্ট চাচ্ছেন, যেই বোর্ডে ওয়াইফাই থাকে সেই বোর্ডে ব্লুটুথও বিল্ট ইন থাকে, এবং এই বোর্ডটা বেশ পাওয়ারফুল একটা বোর্ড। 5800X প্রসেসর, আবারও রিপিট করতেছি, যারা 5800X একটা প্রসেসর নেবেন, 1660 সুপার নেবেন, যারা একটা RTX সিরিজের GPU দিয়ে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন, তারা এই মাদারবোর্ড দেখতে পারেন। এই মাদারবোর্ডের প্রাইস 18,500 টাকা। এটাতে ওয়াইফাই বিল্ট ইন আছে, ব্লুটুথ বিল্ট ইন আছে, র্যামের স্লট 4টা আছে, এবং গ্রাফিক্স কার্ডের স্লট আছে 2টা। আপনার হচ্ছে যে NVMe-এর ওপরে শিল্ড দেওয়া আছে। এটার আপনি একটু অনলাইনে এটা একটা ডিটেলস দেখে নেবেন। এটা বেশ পাওয়ারফুল বোর্ড, ওয়াইফাই সহ বোর্ড বাজারে পাওয়া যায়, কিন্তু একটা মানে প্রপার পারফরমেন্স বোর্ড কিন্তু এইটা।
বাজারে ছিল না, এখন অ্যাভেলেবল আমাদের কাছে আছে। আমাদের কাছ থেকে এটা বিল করতে পারবেন, বা যদি ইন্ডিভিজুয়াল নিতে চান 18,500 টাকায় পারচেস করতে পারবেন। এবং এই বোর্ডের সাথে 5600G, 5600X, 5700G, 5800X, 5900X দিয়ে আপনি এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল করতে পারবেন। তবে এই মাদারবোর্ডটা তারাই নেবেন যারা গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছেন। তবে 5600, যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনারা 5600Gর সাথে এই বোর্ডটা নিতে পারেন। এখন 18,500 টাকাতে একটা বোর্ড কিনে কেউ এই 14,000 15,000 টাকা প্রসেসর নিবে না। আর আজকে এই পর্যন্ত, এই বোর্ডের ওয়ারেন্টি 3 বছর। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে যাবো নেক্সট কোনো ভিডিওতে। তবে চেষ্টা করবেন যে আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতেছি আপনাদের জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা আমাদের অবশ্যই জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো যে ল্যাকিংসগুলো যা থাকবে আমাদের ঠিক করার জন্য, কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও করবো আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। আমরা সেই প্রোডাক্ট নিয়ে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। চলে আসবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের দোকানটা কিন্তু মিরপুরে। আপনারা যদি মিরপুরের আশেপাশে হন তাহলে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন। আমরা চেষ্টা করতেছি একটা ভালো প্রাইসে প্রোডাক্ট সেল করার জন্য। আমাদের দোকানের নাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। এটা মিরপুর শপিং সেন্টার 6 তলায় অবস্থিত, লিফটের 5, 626, 638, 640 নম্বর দোকান। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুতরাং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।